হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব মোচার ঘন্ট ডালের বড়া আর ছোলা দিয়ে। প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তারপর মুসুরির ডাল, ভিজিয়ে রাখা মুসুরির ডালকে বেটে রেখে দেব। এবার মোচাটাকে হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পর ওটাকে ভালো করে চটকে ওর থেকে সমস্ত জল বের করে নেব। একটা ঝুড়ির মধ্যে আমি এটা রেখে দিচ্ছি এবং সমস্ত জল বের করে নিচ্ছি। এরপর বেটে রাখা মুসুরির ডালের মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রাখবো এবং এরপরে সর্ষের তেলের মধ্যে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজবো, কিন্তু খুব মুচমুচে করব না, একটু নরম নরম ভাজবো যাতে ভেতরটা নরম থাকে। এবার বড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে 1 চামচ হলুদ দেবো। হলুদটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই জলটা ভালো করে মিক্স আপ করে এর মধ্যে দেবো প্রায় 2 চামচের মতন কাঁচা ছোলা। ছোলাটাও মিক্স করে নিলাম। এবার ভেজে রাখতে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো। এই টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, খুব ঝাল হবে না কিন্তু একটু রঙটা হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি নুন। প্রয়োজন মতো নুন দেবো স্বাদ অনুযায়ী। একেবারে আমি নুনটা দিয়ে নিলাম। এরপরে দিচ্ছি জল নিংড়ে রাখা মোচাটা, সেদ্ধ করা মোচা। এই মোচাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটু সামান্য জল ছিটিয়ে দেবো। জলটা ছিটিয়ে দিচ্ছি কেন, যাতে সমস্ত সবজিগুলো যাতে ভালোভাবে মিশিয়ে যায়। সব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম। কিছুটা চিনি দিলাম। চিনি না দিলে এটা টেস্ট হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা বাটাটা দিয়ে তারপরে দেবো 1 চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি মোচার ঘন্ট।